আসসালামু আলাইকুম। আমার কিছু হাঁস মুরগি আছে। ওই হাঁস মুরগিকে আমি কি খাওয়াই? আমি এখানে নিচ্ছি পাতাকপি। এই সময়ে পাতাকপির দাম অনেক কম থাকে। আর এখানে পেঁপে নিচ্ছি। পেঁপেগুলো দেখতে যদি অনেক সুন্দর দেখা যাইতেছে, কিন্তু মিষ্টি না। কারণ আমার কিছু পেঁপে গাছ মারা গেছিলো। মারা যাওয়ার পরে ওই গাছে কিছু পেঁপে শুট হয়ে গেছিলো আর কি। ওই পেঁপে ফেলে না দিয়ে আমি মুরগিকে খাওয়াই। আর হলে বাড়ির অবশিষ্ট যে ভাতগুলা থাকে, আর ভাতের মার, আর এখানে কুড়া আর ভুসি, তো এগুলো মিক্স করে দিলে মুরগিতে আর হাঁসে প্রচুর পরিমাণে খায়। তো চলেন আমরা এগুলো মিক্স করি এবং আপনাদের দেখাই কি পরিমাণে খায়। আমি মিক্স করে নিছি একাই, কারণ ভিডিও অনেক বড় হয়ে যায়। এই কারণে মুরগিতে প্রচুর পরিমাণে এগুলা খায়। যে দেখেন, এটা হলো বড় মুরগি। যে আমার কিছু মুরগি আছে আমি আটকায় রাখছি খোপের মধ্যে। এই মুরগিগুলাও খায় প্রচুর পরিমাণে। এই দেখেন, খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আসলে কোনো কিছুই ফেলনা না। চাইলে পেঁপেগুলো আমি ফেলে দিতে পারতাম, কিন্তু এই যে দেখছেন, খাওয়ার জন্য পাগল। এগুলো আমি ফেলে দিই নাই, আমি মুরগির জন্য নিয়ে আসছি। এই যে এই ছোট মুরগিকেও খাওয়ানো যায়, এই মুরগিতেও প্রচুর খায়। আর এই যে হলো আমার হাঁস, খুব শখের হাঁস। এটা হলো চীন হাঁস। এটা হলো 35 দিন বয়স। মাশাল্লাহ, বড় হয়েছে অনেক। 35 দিন বয়স। একদম এই চীন হাঁসগুলা একদম সাধারণ খাবারে, আপনার আশেপাশে যা আছে এই খাবারেই বড় হয়। যেরকম আপনি মনে করেন আপনার খাদ্য কিনে আনতে পারতেছেন না, তো আপনি কচুরি পানা এনে দিলেন, তো ওগুলোও খাইতে পারবে। আর কম দামি খাবার, যেরকম মনে করেন কুড়া, শুধু কুড়ার সাথে হালকা যদি ভুসি মিশাইয়া দেন, তাতেও এগুলো খাইয়া নিবে, কোনো সমস্যা হবে না। এই দেখেন, এই যে খাচ্ছে মাশাল্লাহ। আসলে কয়েকটা বাড়িতে মুরগি পালেন এবং হাঁস পালেন, তো বাড়ির যে অবশিষ্ট জিনিস আছে ওগুলো দিয়ে আপনি পালতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।